ভোট আসছে, নিম্নবর্গীয় মানুষ, মতুয়ারা কাকে ভোট দেব? সকালে একটা ফেসবুক দেখলাম, আমার খুব চেনা একজন মতুয়া বা নমশূদ্র পরিবারের ছেলে ছেলে বলি কি করে, রিটায়ার করে ফেলেছে। একসাথে অফিস সংগঠন করতাম। সে বিজেপির গুণগান গেয়ে ভিডিও ফরওয়ার্ড করছে একাধিক। খুব ভালো। বিজেপি কি আমাদের ভবিষ্যৎ? যারা একটু লেখাপড়ি জানি, যারা একটু কান পেতে শুনি, তারা কি ঘটনাটা বুঝতে চেষ্টা করি? বিজেপি আমাদের বন্ধু, আমাদের মঙ্গল চায়। আম্বেদকরের সংবিধান, সেই সংবিধানের সিদ্ধান্ত মেনে যে ছেলে লেখাপড়ি শিখেছে, চাকরি করেছে, তার সন্তান চাকরি করছে, সে বিজেপির জন্যে নিশান হাতে নিয়ে ঘুরছে, স্লোগান দিচ্ছে। সে কি এইটুক বোঝে না যে কালকে যখন বিজেপি আসবে, তারা আম্বেদকরের সংবিধানটা বাতিল করবে? এটা তারা বলছে, তারা প্রকাশ্যেই বলছে আম্বেদকরের সংবিধান তারা বাতিল করবে। কি আনবে? মনুর শাস্ত্র অনুযায়ী আনবে। সেখানে কি তার এই সংরক্ষণটা থাকবে? তার ভোটের অধিকার থাকবে? চোখ বন্ধ করে বলা যায় থাকবে না, ভোটের অধিকার থাকবে না। তার ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে, কিন্তু নাতিপুতিরা স্কুলে যাবে না, কারণ শিক্ষার অধিকার মনু দেয়নি। শিক্ষার অধিকার মনু দেয়নি। কবে ভাববে এরা? কাকে ভোট দেব? আজ যদি আমি না ভাবি, যাকেই দেই, বিজেপিকে অন্তত আমার ভোট পেতে পারে না। সে তো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সারা ভারতবর্ষেই কাদের মারছে? এসসি এসটিদের মারছে। তারা মহিলাকে ধর্ষণ করছে, যে ধর্ষক জেলের থেকে বেরিয়ে আসছে বিনা বিচারে, তাকে ফুলের মালা দিয়ে পূজা করা হচ্ছে। তাদের পক্ষে কে দাঁড়াবে? আমরা, নিম্নবর্গীয় মানুষেরা। ব্যক্তি স্বাধীনতা আছেই, গণতান্ত্রিক অধিকার, আপনি এটা করতেই পারেন, আমার এই বন্ধু সে করতেই পারে। কিন্তু কালকে যখন এই ব্যক্তি স্বাধীনতাটা থাকবে না, তখন কি করবে? তখন কি বুক ফুলিয়ে বলতে পারবে আমার সংবিধান আমার ব্যক্তি স্বাধীনতা হরণ করেছে? বেশ করেছে, আমি ভোট দেব না, আমি স্কুলে যাব না, আমার সন্তান স্কুলে যাবে না, আমি লেখাপড়ি শিখব না, আমার পৈতৃক ব্যবসা আমি তাতেই নিবদ্ধ থাকব, আয় করব, কিন্তু সেই আয়ের সম্পূর্ণ রোজগার, উপবৃত্ত সব থাকবে ওই ব্রাহ্মণদের পায়ে ঢেলে দেব। শাস্ত্র বলছে, মনও বলছে, সেটা মেনেই তো আমি ভোট দিয়েছি। সে কি কাউকে বলবে? সুতরাং এখনই ভাবা দরকার। আপনি যদি মতুয়া হন, আপনি যদি নিম্নবর্গীয় হন, তাহলে আপনাকে ভাবতে হবে ভোটটা আপনি কাকে দেবেন। হয় আপনার আর যাকেই দিন, বিজেপিকে দেবেন না। ভালো মন্দ দেখে নিন, বিশ্লেষণ করুন। ভালো খারাপ, মন্দ খারাপও তো আছে, কিন্তু যে খারাপ আপনার সম্পূর্ণ সব কিছু কেড়ে নেবে, তাকে আপনি ভোট দেবেন কিনা
অর্থাৎ যে ডাল আপনি কাটছেন সেই ডালে আপনি বসে কাটছেন কিনা একটু ভাবুন। ডালটা কাটা হয়ে গেলে আপনি ভূপাতিত হবেন, আপনার আর কোমর সোজা করে দাঁড়াতে হবে না। ভাবুন, ভাবুন।